হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ম্যাগির প্যাকেট। তো ম্যাগি তো জল দিয়ে মানে স্যুপ আকারের করে খায় অনেকে, অনেকে আবার ফ্রাই করেও খায়। আজকে কিন্তু এই ম্যাগিটা আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে না দুবাইতে না চাউমিনের প্যাকেটটা ঠিক পাওয়া যায় না, ম্যাগির প্যাকেটটাই এইভাবে পাওয়া যায়। আর এইখানে দেখুন চিকেন নিয়েছি আর ডিম নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জল গরম হওয়ার অপেক্ষায় থাকবো। তারপরে কিন্তু ম্যাগির প্যাকেটটা কেটে ম্যাগিগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন একটা প্যাকেটের মধ্যে কিন্তু 5টা প্যাকেট আছে, এরকম ছোট ছোট 5টা প্যাকেট আছে। তো আজকে ভাবছি 3টে প্যাকেট আমরা রান্না করব। আর রোজে রুটি পরোটা কী খাবো রাত্রিরে কী ডিনার বানাবো সেটা নিয়েই খুব কিন্তু ব্যস্ত থাকি। আজকে ছটপট বানিয়ে ফেললাম গরম গরম ম্যাগি রেসিপি। কিন্তু এটা ঠিক আমি চাউমিনের মতন করে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এখন আমি ম্যাগির প্যাকেটগুলো কেটে নিচ্ছি। এবার কেটে নিয়ে জলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। আর ম্যাগির প্যাকেটের মধ্যেও দেখলাম যে একটা অয়েল আর একটা মশলা ফ্রি দিয়েছে। তো খুব ভালো, খুব মজা লাগছিল দেখে। এবার ম্যাগি 3টে দিয়ে দিয়েছি। ম্যাগি 3জনে খাবো, 3টে দিয়ে দিয়েছি, নাহলে ঠিক পেটটা ভরবে না। রাত্রিরে আমার না পেট ভরে খেলে কেমন কেমন যেন একটা লাগে। এখানে কিন্তু দেখুন বন্ধুরা, ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, যেন মনে হচ্ছে একটুখানি ম্যাগি হবে তো চিন্তায় ছিলাম। তো চলুন বন্ধুরা, এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওভেনের মধ্যে চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে একটা কথা বলি, ম্যাগিটা কিন্তু আজকে আমি নয়, আজকে ম্যাগিটা দাদা বানাচ্ছে। আর দাদার হাতে খাবার যে কী টেস্ট হয় বন্ধুরা, আপনারা না খেলে একবার বুঝতেই পারবেন না। চিকেনটা গরম জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যেন মনে হচ্ছে এখনই কিন্তু চিকেনটা বয়েল হয়েই গেছে। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে তেল গরম হতে না হতেই চিকেনটাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ভালো করে এবার নেড়ে চেড়ে দেখুন ভাজতেই আছে। চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনকে সাইড করে দিল। ভাবলাম চিকেনটাকে কেন সাইড করে দিচ্ছে এভাবে, কী করবে? তারপর দেখুন রেস্টুরেন্টের মতো ডিমটা নাকি কড়াইয়ে টুক করে ফাটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এক এক করে ডিম দেখুন দিয়ে দিচ্ছে। ডিম দিচ্ছে। কত ডিম দেবে চিন্তা করছিলাম, একটা দেবে না দুটো দেবে। তারপর দেখলাম 2টো ডিম দিয়ে দিল। যা, আমার কিন্তু আর একটা ডিম থাকলে আর একদিন রান্না হয়ে যেত বন্ধুরা। কী যে রান্না করে ভেবে পাই না। বলছে 3টে চাও আর একটা ডিম দিলে হয়। আর এই দেখুন চিকেনটাকেও আবার সরিয়ে নিয়ে চিকেন আর ডিম একসাথে ফ্রাই করে নিল। আমি ভাবছি কীরমভাবে করবে। আমি ভেবেছিলাম হয়তো স্যুপ রান্না করবে নাকি। তারপর দেখলাম না। তারপর এখানে কিন্তু কড়াইয়ে ডিম চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে সব কিছু মিক্স ভেজিটেবল দিয়ে দিল, অ্যাড করলো। এখানে দেখুন কি দিয়েছে বলুন তো। ক্যাপসিকাম দিয়েছে 2 রকমের, আর দিয়েছে গাজর, আর দিয়েছে কাঁচা লঙ্কা। আর এখানে ম্যাগির মশলাটা এই সবজির মধ্যে একটু দিয়ে দিল। আমি বললাম এখন ম্যাগি দিলে না, কিন্তু এই মশলাটা কেন এখন দিলে? বলছি রান্না করতে পারো নাকি তুমি? দেখো এই মশলাটা দিলে সবজিটা কিন্তু খুব টেস্টি হয়। বন্ধুরা এইটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ম্যাগি করার আগে এই সবজিগুলো কিন্তু খুব একটা ফ্রাই না করে হালকা নেড়েচেড়ে এই ম্যাগির মশলাটা দিয়ে দেবেন ঝটপট করে। তারপর লাস্টে দেখুন পেঁয়াজ দিচ্ছে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে দেখছি ফ্রাই করলো, খুব একটা ফ্রাই করেই নি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে নুডলসটা দিয়ে দিল। আর এই দেখুন কি সুন্দর লাগছে, সিদ্ধ হয়ে গেছে। আর দেখছি চিকেন আর ডিম ওটাও দিয়ে দিল। বলছে আমার তো সব রেডি হয়ে গেছে, খালি হালকা নাড়বো আর এক্ষুনি গরম গরম নামাবো আর গরম গরম খাবো। তো বন্ধুরা, কার কার এরকম ম্যাগি খেতে ভালো লাগে
বা চাউমিন এরকম করে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আবার কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি ভাবছি যে আজকে কি আমাকে খেতে দেবে না নাকি, এত ঝাল দেওয়ার মানেটা কি, মতলবটা কি। তারপর ভাবলাম যে যতই ঝাল হোক কিন্তু খেতেই হবে আমাকে। আর এই দেখুন সবজিগুলো মিক্স করছে, আর এই ম্যাগির সাথে যখন সবজিটা অ্যাড করে মিক্স করে যা সুন্দর একটা দেখতে লাগে বলুন বন্ধুরা, আমার তো খুব সুন্দর লাগে। আবার মশলা কাটছে। যে কত মশলা দিচ্ছ, অত মশলা দিলে শরীর খারাপ করবে না? বলছি কিচ্ছু হবে না, দেখো অনেকটা কিন্তু ম্যাগিটা আছে, বেশি করে একটু মশলা না দিলে একটু জমবে না। ঠিক আছে দাও বাবা, কিছু বলবো না। কখন হবে কখন হবে, রেশমি তো 4-5 বার এসে গেল খাওয়ার জন্যে, যে বাবা হলো বাবা হলো কতবার বলছে। ও বাবা এটা আবার কি দিচ্ছে, এটা আবার সোয়া সস দিচ্ছে, বলছে সোয়া সস না দিলে চাউমিন ম্যাগির মর্মই হয় না। এ বাবা টেস্টই হয় না বলো, আবার মর্ম। আর এইখানে দেখুন রেশমি চলে এসেছি, বলছে বাবা সস দাও সস দাও, বলতে না বলতেই আবার একটু সস দিয়ে দিল। মেয়ে বলছে শুনতেই হবে, কিছু করার নেই। আর এইখানে দেখুন কত সুন্দর করে দেখুন ম্যাগিটাকে নাড়ছে, দুটো একটা চামচ নিয়েছে আর একটা খুন্তি নিয়েছে। এইভাবে কিভাবে নাড়ছে, আমি কি তুমি হোটেলে কি রান্নার কাজে লেগে গেলে নাকি? তারপর বলছে না দেখো না কত সুন্দর, আজকে রেস্টুরেন্টের মতন করবো, ঠিক হেভি খেতে হবে, খেলে কিন্তু ভুলতে পারবে না। এবার গরম গরম ধোঁয়া উঠছে, এখনও কিন্তু গ্যাসের চুলা অন আছে, আর সেই হিসেবে এগুলো মিক্স করছে। এবার কিন্তু দাদা ভাবছে, চিন্তা করছে যে কি করে মানে কাকে দিয়ে একটু টেস্ট করে বোঝানো যায় যে আমি রান্নাটা করছি, কে টেস্ট করে একটু বলবে যে ম্যাগিটা কেমন খেতে হয়েছে। রান্না করতে করতে কিন্তু আমার টেস্ট করতে বন্ধুরা একদম ভালো লাগে না, নুন হয়েছে কি ঝাল হয়েছে সেটা কিন্তু আমি পরিমাণটা বুঝেই দিই। সেই হিসেবে এবার দাদা যখনই রান্না করবে তখনই বলবে একটু টেস্ট করো একটু টেস্ট করো একটু টেস্ট করো, ভালো লাগে না জানেন তো। আর এই দেখুন এখানে রেশমি চলে এসেছে, আর বক বক করেই যাচ্ছে, বলছে আর 2 মিনিট আর 2 মিনিট দাঁড়াও দাঁড়াও, বলছে আমি ঘুমিয়ে পড়ছি এরকম বলছে। আরে ও বাবা, কড়াই থেকে গরম গরম ম্যাগি তুলে নিচ্ছে, দেখুন বন্ধুরা কী করবে কী করবে কী করবে চিন্তা করছি, কী করে ফুঁ দিচ্ছে দেখলাম, ফুঁটা দিয়ে আর এই দেখুন রেশমি বড় করে সুরঙ্গর মতো হাঁটা করলো, আর গপ করে রেশমির মুখে দিয়ে দিল। মানা গরম লাগে না? বলছে গরম এখন দিচ্ছে, খেয়ে নিই পাপা, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে যে এই ম্যাগিটা বানালো দাদা, আর কিভাবে বানালো প্রসেসটা আপনারা অবশ্যই দেখেছেন, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে ফেলবেন। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবার কোনো নিউ ব্লগে বা রেসিপিতে দেখা হবে।